আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সৌদি প্রবাসীদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা যারা আগে লক্ষ লক্ষ টাকা দিয়ে ভিসা লাগাইতেন বা কাফালা লাগাইতেন বা আকামা লাগাইতেন, এখন আর এই সিস্টেমটা লাগবে না। সৌদি সরকার আপনাদেরকে তাদের নিজেদের আন্ডারে কাফালা হওয়ার, ভিসা লাগানোর বা আকামা রেনু করার সুযোগ দিবে। এতে আপনার কোনো সৌদি আপনার মালিক থাকবে না। আপনি নির্দিষ্ট কিছু ক্যাটাগরিতে আপনি কাজ করতে পারবেন। যেমন কোন কী কাজ করতে পারবেন? ফার্স্ট, আপনি কনস্ট্রাকশনে কাজ করতে পারবেন। সেকেন্ড, আপনি সেলসম্যান কাজ করতে পারবেন। থার্ড, আপনি ফুড ডেলিভারি কাজ করতে পারবেন। হাউস ড্রাইভিং করা যাবে না। এবং আপনার এই কোনো ইলেকট্রনিক শপগুলাতে কাজ করা যাবে না, পারফিউম শপে কাজ করা যাবে না, এবং কি নিজে কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা যাবে না। যে আপনি সরকারের আন্ডারে ভিসা লাগাই নিজে ইনভেস্ট করে ব্যবসা প্রতিষ্ঠান করা যাবে না। এটা হচ্ছে কাগজে কলমে আর কি। যাক, এখন আসেন এটা খরচ কত। খরচ হচ্ছে আপনাদেরকে প্রতি মাসে দিতে হবে 200 রিয়াল, এবং বাৎসরিক দিতে হবে আপনাদেরকে প্রায় 3700 রিয়াল বাৎসরিক। এটা কিছু কম বেশ হতে পারে, 3000 রিয়াল থেকে 3500 রিয়ালের ভিতরে বাৎসরিক এককালীন, এবং মাসিক আপনাদেরকে দিতে হবে 200 রিয়াল করে, এবং মেডিকেল বাবদ দিতে হবে আপনাদেরকে 150 রিয়াল এককালীন। তো আপনারা যারা কাফালা হতে চান সরকারের শ্রম মন্ত্রণালয়ের আন্ডারে, হয়তোবা এই মাসের এই শেষ বা আগামী মাসের শুরু এই ঘোষণাটা আসবে। কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কোন জায়গা থেকে রেজিস্ট্রেশন করবেন, সিকুতে কোন জায়গা থেকে রেজিস্ট্রেশন করবেন, দাম্মাম কোন জায়গা থেকে রেজিস্ট্রেশন করবেন, জুবাইল কোন জায়গা থেকে রেজিস্ট্রেশন করবেন, সবগুলা অ্যাড্রেস আমি এখানে ইনশাল্লাহ দিয়ে দেবো। এবং এটা খুবই সুন্দর সিস্টেম। এটা বাহরাইনের সিস্টেমটা চালু আছে, যেটাকে আমরা বলি ফ্লাক্সি ভিসা, বা স্কেল ভিসা। আপনি সরকারের আন্ডারে থাকবেন, আপনার কোনো মালিক নেই, আপনি নিজের মালিক। এতে আকামা ক্যান্সেল হওয়ার কোনো সুযোগ থাকে না, বড় মামলা দেওয়ার কোনো সুযোগ থাকে না, রান হয়ে দেওয়ার সুযোগ থাকে না। তবে এই ক্ষেত্রে আপনি ফ্যামিলি নিয়ে আসার সুবিধাটা কিন্তু পাবেন না। আপনি যে এই ভিসা দিয়ে এখানে পরিবার নিয়ে আসবেন, বউ বাচ্চা নিয়ে আসবেন, এই সুবিধাটা কিন্তু নাই। তো এই জন্য যারা সৌদিতে কাফালা আছেন বিভিন্ন আরবির আন্ডারে, আপনাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।